গুড ডে কিঙ্কর। মীরা, কি ব্যাপার, সব ঠিক আছে তো? মানে আজ সারাদিন অফিসে এলে না, এত কাজ পেন্ডিং পড়েছিল। আসলে আমারও বাইরে কিছু কাজ ছিল, সেগুলো করতে করতে, তাছাড়া আর কেউ নেই। ওকে, আমার মন বলছে আর্য লন্ডন যায়নি, ওইখানেই আছে। আসলে আমার একটা জিনিস ছিল, সেটা নিতেই আমি অফিসে এসেছিলাম। আবার আরেকটা কাজ আছে, সো আই শুড টেক ইউর লিভ মীরা ম্যাডাম। কোথায়, আর্যর কাছে যাচ্ছ তো? কিঙ্কর, আমাকেও নিয়ে যাবে? দেখো, তুমি যদি না নিয়ে যেতে চাও তাহলে আমাকে তোমার গাড়ি ফলো করে করে যেতে হবে, বাট সেটা কি ভালো দেখাবে? মীরা ম্যাডাম, বিষয়টা তুমি... বিষয় যাই হোক না কেন কিঙ্কর, ইউ ক্যান ট্রাস্ট মি অন ওয়ান থিং, আমার জন্য আর্যর কখনো কোনো ক্ষতি হবে না। আমি একবার শুধু ওর সাথে কথা বলতে চাই, প্লিজ কিঙ্কর, মীরা ম্যাডাম, আমি... প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চলো। তুমি এখানে না এলেই ভালো করতে মীরা, আই ওয়ান্ট টু মিট হিম কিঙ্কর। কিন্তু আমি চাইনি তুমি এখানে আসো, ফর আর্যর সেফটি রিজন। সিরিয়াসলি? আর্য সেফটির জন্য তুমি আমাকে? দিস ইজ রিডিকিউলাস কিঙ্কর। দেখো, তোমার আর্যর প্রতি রেসপন্সিবিলিটি থাকতেই পারে, আমারও কিন্তু কিছু কম নয় কিঙ্কর। মীরা, তুমি এখানে সেফ হাউসে? কি ব্যাপার? আমার কোথাও মনে হয়েছিল তুমি লন্ডন যাওনি, নয়তো পৌঁছে একটা অন্তত আমাকে ফোন করতে বা অফিসের ইনস্ট্রাকশন দিতে, দিনের শেষে আপডেট নিতে। প্লাস কিঙ্করও তো আজকে অফিসে আসেনি, তো তাই জন্যই আমি কিঙ্করকে ইনসিস্ট করে তোমার সাথে এখানে। ও বাহ, ভালো তো। তুমি গোয়েন্দা না হয়েও বুঝতে পেরে গেছো যে আমি লন্ডনে যাইনি। স্যার, কিঙ্কর স্যার, আপনার প্ল্যান তো ধোপে টিকছে না। মীরাই বুঝতে পেরে গেছে আমি এখানে আছি, সো আর্য, এভাবে আমি জানি আশাটা একদম কিন্তু ঠিক হয়নি। আসলে এত ইনসিস্ট করলো। আচ্ছা, এখনো কি তোমাদের জিজ্ঞেস করতে হবে, না নিজে থেকে তোমরা বলবে কি হচ্ছেটা কি এসব? দেখো মীরা ম্যাডাম, এখানে আর্যকে লুকিয়ে রাখতে হয়েছে শুধুমাত্র ওর সেফটির জন্য, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। মীরা এখানে আসতে পারলে যে কেউ এখানে আসতে পারে, অপর্ণাও আসতে পারে। এই কথাটা যদি আমি তোকে বলি, তুই কি করবি কিঙ্কর? কি হলো, তুমি হাসছো কেন? না, এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বিরক্ত লাগছে, কিন্তু কিছু পজিটিভ কথা মাথায় এলে হাসি পায় আর কি, সেটাই মাথায় এলো। ভালো লাগছে না মীরা, এই চার দেওয়ালের পাহাড়ায় ভালো লাগছে না, কিন্তু কিঙ্করের সবেতেই বাড়াবাড়ি। তুমি জানো না তুমি আমার কি। ভালো করেছে কিঙ্কর, তোমাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। বাট কিঙ্কর ইজ রাইট আর্য, মানে তোমার এতগুলো সিকিউরিটির যখন রেখেছে, নিশ্চয়ই সিরিয়াস কিছু। আর তোমার কিছু হয়ে গেলে মানে সবকিছুই ভেঙে পড়বে। হ্যাঁ, তার জন্য তো আমি স্যারের কিঙ্করের কথা শুনে চলছি। মীরা ম্যাডাম, এবার আমাদের বেরোতে হবে। ইয়া, তুমি বেরো, আমি একটু মীরার সঙ্গে কথা বলতে চাই। মীরার সাথে কি? গিভ আস 5 মিনিটস প্লিজ স্যার। ফার্স্ট মীরা ম্যাডাম, তো তাড়াতাড়ি। মীরা, আমাকে একটা হেল্প করবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? অফ কোর্স, এনিথিং ফর ইউ আর্য। তুমি তোমার ল্যাপটপটা আমাকে দেবে? আমি এখানে কিছু কাজও করতে পারবো, আর তোমার ল্যাপটপটা আমার কাছে থাকলে কেউ ক্র্যাকও করতে পারবে না, তাই। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার। টেক কেয়ার আর্য।
উনি আমাকে ফোন করলেন, কিন্তু আমি ওনার সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছি না। ওহো, আর্য স্যারের কোনো সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল নেই, থাকলে মেসেজ করা যেত, সে যে দেশেই থাকুক না কেন। না, প্রোফাইল নেই, তবে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, এটা আমি জানি। আসলে স্যার তো একটু আগের জেনারেশনে, তাই না 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 সরি 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 হতেই পারে, অনেকেই তো ইউজ করেন। রুম্পা, কি হলো? অমন পাথর প্রতিমার মতন হয়ে গেলি কেন রে? আর্য সিংহ রায় সেন্ট ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আরে আর্য স্যার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট কর, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট কর, তাড়াতাড়ি কর। কিন্তু আর তো কোনো বন্ধু নেই ওনার। হ্যাঁ, মানে এই প্রোফাইলটা উনি এক্ষুনি ক্রিয়েট করেছেন। হ্যাঁ তো অপর্ণা, হ্যালো অপর্ণা। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, স্যার, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ, তাই তো I miss you, sir. কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছি সে তোমায় চিরদিন। অপর্ণা, কাল বিকেল 5টার সময় কলকাতা ক্যাফেতে তুমি এসো, আমি ওখানে যাব। সত্যি? হ্যাঁ সত্যি, আর একটাও কথা নয়। সত্যি? কাল কোথায় কার সাথে দেখা করার কথা বলছিস রে? কাকু, ওই নীলের কাছে, মানে নীলের সাথে দেখা করার কথা বলছিলাম। ও তো কর্পোরেট লয়ার, আমি আর অপু একটু বেসিক লটা বুঝতে যাব। নীলের আসলে সন্ধ্যের দিকে সময় হবে আর কি, জটিল বিষয় তো একটু সময়ও লাগবে। ওই আসলে আইনের ব্যাপার তো অনেক, ওই প্যাঁচালো জিনিসপত্র। এসব মিথ্যে কথা বলে আমি কোথাও যেতে চাই না। বাবাকে আমি সত্যিটা, বাবা আমি আসলে কাল, আরে বাবা, তুই ও অনলাইন আছে, তুই কথা বলে নেন আগে। কাকু, অপু অ্যাকচুয়ালি খুব ভাবছিল ওই লয়ের ব্যাপারটা নিয়ে, তো আমি ওকে বললাম তুই নীলের এত প্রশংসা করি যখন ওর কাছ থেকেই জেনে নে না। হ্যাঁ, সেটা অবশ্য ভালো করেছিস, ছেলেটাকে দেখলে বেশ ঝকঝকে বলে মনে হয়। আর তাছাড়া অফিস সামলে তোদেরকে সময় দিচ্ছে, কজন এটা করে বল? হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ও আমাদের চিন্তাটা একটু কমিয়ে দিয়েছে। সে ঠিক আছে, পরীক্ষায় ভালো ফল করার জন্য যেটা ভালো মনে হয় তোরা সেটা কর, কেমন? হ্যাঁ, আসি আমি। হ্যালো, আমি আসবো স্যার, কাল আমি আসবো, দেখা হবে আমাদের। তাহলে শেষমেশ কাল দেখা হচ্ছে। এই জন্যই বলা হয় যেটা মন থেকে চায় না সেটা সবসময় পাওয়া হয়। তো তুই মুখটা আমার বাংলা পাঁচের মতন করে এসেছিস কেন? তুই খুশি হসনি কালকে স্যারের সাথে দেখা হবে? না রে, বাবাকে মিথ্যে কথা বলছি, এটা ভেবে কেমন অস্বস্তি লাগছে। আরে দেখ, ওই ভালো কাজের জন্য না ছোটখাটো মিথ্যে বললে কোনো পাপ হয় না। মিথ্যেটা মিথ্যেই সন্তুদা। কিন্তু তো সত্যিটা বললে তোকে কি কাকু যেতে দিত সেটা ভাব। আর্য স্যার অনেক কষ্ট করে তোকে ফোন করেছিলেন, তার উপর তো বলেই দিয়েছেন কিঙ্কর স্যার যে আর্য স্যারের কথা যাতে কাউকে না জানাতে। তাহলে তুই কি করে সত্যিটা বলে বেরোতি? তা বলে বাবাকেও? আরে বাবা মাকে জানিয়ে কেউ প্রেম করে নাকি? হ্যাঁ, লুকিয়ে প্রেম করাই তো আসল প্রেম। হ্যাঁ, তুমি বিরাট বড় প্রেমিক গো।
ওরে শোন, কথায় আছে যুদ্ধ আর ভালোবাসায় সব ঠিক। তোর ভালোবাসা সত্যি, তাই এই মিথ্যেটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু রুম্পা, তুই যে ফট করে নীলের নামটা নিয়ে নিলি, এবার নীল যদি জানতে পারে তখন? ও জানবে কি করে? এটা তো শুধু আমাদের মধ্যে কথা, আমরাই তো শুধু জানি। যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখে এসো, দেখো বাড়িতে ঘাপটি মেরে বসে আছে কিনা। শোনো, যে কোনো ভাবেই হোক আমার খবর চাই। আর্য সিংহ রায় কোথায় আছে এটা আমি জানতে চাই। বাড়ির মধ্যেই ঘাপটি মেরে আছে, যদি দেখতে পাও স্ট্রেট আমাকে জানাবে, মনে থাকবে? যাও, গো। দুদিন বাদে মানুষের সাথে দেখা হবে, খালি হাতে তো যাওয়া যায় না। কি দেবো আমি সেটাই ভাবছি, কিছুতেই বুঝে উঠতে পারছি না। অপু ভাবতে ভাবতে যা হাঁটাহাঁটি করছে, তোর তো ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। অপু আর্য স্যারের কথা ভেবে ভেবে এমনিই কাঠি হয়ে গেছে, ওর আর এক্সারসাইজের দরকার নেই। এই রুম্পা, এসব আদে বাদে না বকে একটু তো আইডিয়াও দিতে পারিস, তাদের কাজ তো করতে পারিস কিছু। আমরা যাই বলবো তোর সেটা পছন্দ হবে না। কেন? আমি তো তোকে আজ থেকে চিনি না রে। এই আমি একটা কথা বলবো। থাক থাক, যার মনের মানুষ তাকেই ভাব। আমি স্যারকে এমন কিছুটা উপহার দিতে চাই যেটা ঠিক আমার মতন হবে, খুব সাধারণ আর ছিমছাম। আর্য স্যারের যে মন জয় করেছে তাকে আর সাধারণ বলা যায় না। সবসময় ইয়ার কি মারিস না তো? আমার যদি হাতে সময় থাকতো না, নিজে হাতে কিছু একটা বানিয়ে কি দেবো আমি। এই রুম্পা, টব এটা আমার হাতে লাগানো গাছ, আর ছোট আছে, দেখ কি সুন্দর ডালপালা মেলেছে, একদিন এতে ফুলও ধরবে। আমি অনেক যত্ন করে এই গাছটাকে লাগিয়েছিলাম, আমার ভালোবাসার মতো করে এই গাছে একদিন ঠিক ফুল ফুটবে, আপনার স্পর্শে একদিন ঠিক ফুটবে ফুল। এইটা কিন্তু বেশ অন্যরকম। তুইও অন্যরকম, তোর ভাবনা চিন্তা অন্যরকম। স্যার খুব খুশি হবেন। হ্যালো, বাড়িতে নেই, কিন্তু একটা দরজা বন্ধ, সেটা আচ্ছা, খবর দেবে না? ভালো করে দেখো আশপাশ, আশপাশ ভালো করে দেখে তারপরে ফোন করো। How dare you? কিঙ্কর, নীল, বাকিটা তুমি সামলাও। তুমি এখানে কি করছো? আমি স্যার, আমি আমার চোখ শকুনের মতো অজুহাত দেওয়ার চেষ্টাই করবে না। আমার কাছে প্রমাণ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। আমি তখনই বুঝেছিলাম তোমার অন্য কোনো ধান্দা রয়েছে। আমাকে বলো, তোমায় কে পাঠিয়েছে, কার কাছ থেকে এসেছো? আপনি ভুল ভাবছেন স্যার, ভুল হচ্ছে। ভুল হচ্ছে। পারমিশন না নিয়ে একটা বাড়িতে ঢুকে তার প্রত্যেকটা ঘরে ঘরে তুমি কি করছিলে? আগে বলতে হবে, না বললে আমি কিভাবে সেটা বার করতে ভালো করে জানি। ওকে এইভাবে ধরেছো কেন? মানছি, তুমি জানো না আমাদের ঘরের প্রত্যেকটা দরজা। ও তো আমার সাথে দেখা করতে এসেছে। তোমার কাছে এই বাড়িতে কেউ আমার সাথে দেখা করতে এলো কি তোমার পারমিশন দরকার? ও আমার কলেজের জুনিয়র, লিভ হিম। কি করো, ওকে ছেড়ে দাও।
ব্যথা লেগেছে, কিন্তু আমি কিছু মনে করিনি স্যার। মানুষ মাত্রই তো ভুল হয়। এতটা ভুল করলে তুমি কিঙ্কর, এতটা ভুল? শুনুন সিদ্ধিদাতা, রাস্তা আমি একটা খুঁজে পেয়েছি। রাস্তা তো খুঁজে পেয়েছি, এই কাজটাই আমাকে করতে হবে। অপর্ণার কাছে যাওয়া থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ নয়। এই অপু, অপু বলছি, তো যাওয়াটা কি খুব জরুরি? টিক 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 করে যাচ্ছে ওর পেছনে। না, হ্যাঁ, যাওয়াটা খুব জরুরি। তুমিই তো পড়াশোনা, পরীক্ষা, হ্যানা টানা এগুলো নিয়ে একবারে মাথা খারাপ করে ফেলো। ওর বিদেশ যাওয়াটা পর্যন্ত তুমি ক্যান্সেল করিয়ে দিলে, এখন আবার বলছো পড়তে যাওয়াটা কি জরুরি? আরে না, সেজন্য না, বলছি যে বাইরে যাবে এত লোকজনের মাঝখানে, কি ভালো করে পড়াশোনা বুঝতে পারবে, সেই জন্যই বলছিলাম আর কি। নীল তো এখানে আসতে পারে রে। হ্যাঁ, ও তো আগেও এখানে এসেছে। আর তাছাড়া ও এখানে এলে তোর আমি শান্তিমতো ব্যাপারটা বুঝে নিতে পারতিস। না মানে হ্যাঁ হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ। এই আমার কি মনে হয় বলো তো, ও অফিস থেকে আবার ঠেঙে ঠেঙে এতটা আসবে, তা না করে মাঝপথে দেখা করে পড়াশোনা করে নেবে। আরে বাবা, নীল তো গাড়ি নিয়ে যাতায়াত করে। আমি সবার যাতে সুবিধা হয় সেজন্যই কথাটা বলছি। শুধু আমাদের কথা ভাবলেই হবে কাকু? যে আমাদের এক কথায় এত বড় একটা উপকার করছে, তাকে কি ওইভাবে বলা যায়? নীল একটা জায়গার কথা বলেছে আমাদেরকে, আসলে দরকার তো আমাদেরই, তা আমাদের কি যেতে হবে, তাই না অপু? আর ফিরতে আমাদের একটু দেরি হবে, ওখান থেকে আরেকটা জায়গায় যাবো নোটস নিতে। চল রুম্বা, দেরি হয়ে যাচ্ছে, চল চল চল, আসছি গো। গাছ নিয়ে পড়তে যাবি মানে কি? মানে কাকিমা, ওই কারো কাছ থেকে যদি কিছু নিই তাহলে তো তাদেরকে দিতে হবে কিছু, ওই জন্যই গাছটা দেবো। চল অপু চল, লেগে যাচ্ছে, চল চল, দেরি হয়ে যাচ্ছে, আসছি গো, টাটা টাটা টাটা, চল 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 চল। কি নিলে দিতে হয়, দিতে নিলে হয়, কি যে বলে গেল। যাক, থুকা থুকা। আমার না কেমন খটকা লাগছে বুঝলে সুমি। কিসের খটকা? কিছু না, মেয়েটার না একটা বিয়ে দিতে হবে বুঝলে, মানে ভদ্র শিক্ষিত ভালো বাড়ির ছেলে, ওর বয়স এরকম কোনো ছেলে। পথে এসো বাবা, পথে এসো, সেই আমার কথাতেই আসতে হলো তো। না না, বলছি সুমি, কারণ পাড়ার লোকজন এইসব নিয়ে অনেক কথা বলছে গো। যদি এরকম বলতে পারতাম, যাকে অপুর সাথে তোমরা দেখছো ওর সাথেই অপুর বিয়ে হবে, সবার মুখটা তাহলে বন্ধ করা যেত। মানে যদি বলতে পারতাম যে যাকে নিয়ে তোমরা এত কথা বলছো না, সেই হচ্ছে অপুর হবু বর। আচ্ছা, বন্ধু হলে তো অপুর এরকম বন্ধু হতে পারতো বলো, তাহলে তো সবার মুখটা একেবারে বন্ধ হয়ে যেত, তাই না? এখানে বাইরে থেকে কিছু আসে না, কেউ কিছু অর্ডার করেনি। কিন্তু স্যার অ্যাড্রেসটা তো এখানেই দেওয়া। কথা না বাড়িয়ে যাও, এখান থেকে যাও। ওকে পাঠাও, আমি অনলাইনে পিৎজা অর্ডার করেছি, আমি ওকে টিপ দেবো। এখানে কি করে স্যার অনলাইনে অর্ডার করলেন? আরে কি হলো, আমি ওয়েট করছি তো, খিদে পেয়েছে। হ্যাঁ স্যার, আমি নিয়ে আসছি, আমাকে দাও। তাই না, তুমি ওকে আসতে দাও, আমি নিজে ওকে টিপ দেবো। আরে ওকে আসতে দাও, টিপ দেবো, শুনতে পাচ্ছ না? স্যার, একবার কিঙ্কর স্যারের সঙ্গে কথা বলে নি, 1 মিনিট। শোনো, তোমাদের কিংকর স্যার না জানলে আমি কি এখান থেকে অনলাইন অ্যাক্সেস করতে পারতাম? ওকার দল কোথাকার। পাঠাও পাঠাও, তোমাদের কিংকর স্যারকে বলতে হবে না, আমি বুঝে নেব। পাঠাও। এসো।
কি গো সুমি, এই অপু পড়তে গেল অথচ ওর খাতা পেন ব্যাগ সব পড়ে আছে, কিছুই নিয়ে গেল না, ওই গাছ নিয়ে চলে গেল। মা তাই তো বটে, তাড়াহুড়োয় কি খাতা কলম নিয়ে যেতে ভুলে গেল না কি গো? কি আশ্চর্য, পড়তে যাবে আর পড়ার জিনিসপত্র নিয়ে যেতে ভুলে যাবে? এটা যে আজকাল কি হয়েছে না। না গো, এসব ভুলও আগে করতো না, ইদানিং দেখছি এই সমস্ত ভুল করছে। মানে আঙ্কেল নীল, অপর্ণা আছে? তুমি এখন এখানে? না, ওই অপর্ণার সাথে দেখা করতে এলাম। তোমাদের দেখা করার কথা তো ছিল জানি, কিন্তু সেটা তো বাইরে কোথাও। মানে? অপু রুম্পা ওরা তো ওখানে যাবে পড়তে, তো ওরা তো বেরিয়ে গেছে। কি ব্যাপার বলো তো নীল? ও বেরিয়ে গেছে না? কিন্তু তুমি তো এখানে চলে এলে, তাহলে অপু আর রুম্পা কোথায় গেল? তোমার সাথে তো ওদের দেখা করার কথা ছিল, তাই না নীল? হ্যাঁ হ্যাঁ, ইটস মাই ব্যাড। আমি ঠিক বুঝলাম না বাবা। ওদের আমার সাথেই মিট করার কথা ছিল। আমি আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম ওদের তুলে নিই, তাহলে একসাথে যাওয়া যাবে। তো দূর কষ্ট করে যাবে তাই আর কি। আচ্ছা ঠিক আছে, যখন বেরিয়ে গেছে আমিও বেরিয়ে যাই। রাস্তায় দেখা হলে আমি তুলে নেবো। হ্যাঁ, দেরি হলে আমি পৌঁছে দিয়ে যাব, চিন্তা করবেন না। আসি। ঠিক আছে, এবার অপুকে ফোন করি। না না, থাক থাক। আরে এটা তো বোঝা গেল যে অপু মিথ্যে কথা বলেনি। আমার মেয়ে কখনো মিথ্যে বলে না, বুঝেছো? আর আমি চাই ভবিষ্যতেও যেন কখনো না বলে মিথ্যে কথা। এই যে বলো মাথা মুন্ডু, আমি কিছু বুঝিই না। আরে বাবা, পড়তে গেছে তো, বিরক্ত করছো কেন শুধু শুধু ওকে? তাহলে থাক। এই সতু, হ্যাঁ আচ্ছা এই নীল ছেলেটাকে তোমার কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। মেয়েটাকে সামলে সামলে রাখে, বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে। আমি ভাবছিলাম আমার মেয়ের ব্যাপার তো কিছুই বুঝি না, ওর যে কি হবে। ওর ভবিষ্যতে যা আছে তাই হবে গোসু। তুমি আমি বললে তো আর কিছু হবে না। উপরওয়ালা কপালে যা লিখে রেখেছে তাই হবে। স্যার, আপনার ডবল চিজ পিজাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মিনিট। হ্যাঁ, বলছি আমার একটা ফেভার লাগবে। আপনি বসুন এখানে প্লিজ, বসুন। একটা ছোট্ট ফেভার করতে হবে। স্যার, কি করতে হবে? আপনাকে এই পিজাটা আপনি খান, আর এই পিজাটা খাবেন। স্যার আমি? হ্যাঁ মানে এক মিনিট। এইটা রাখুন, আপনার টিপস। আশা করি সারাদিনে ডেলিভারি করে যা পেতে তার থেকে এটা বেশি আছে। স্যার, এটা তো আমার পুরো মাসের মাইনার থেকে অনেক বেশি। যে হেল্পটা করতে চলেছ তার কাছে এই টাকাগুলো কিছুই নয়, সামান্য মাত্র। নিন। স্যার, আমাকে কি করতে হবে? এটাকে নিন বলছি আমি আপনাকে। বললাম এই পিজাটা খেতে হবে। স্যার, পিজা খেতে হবে ব্যাস? আর আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে।